আজ ঘুম থেকে উঠলাম সকাল 5:30টায়। তো ঘুম থেকে উঠে কি করলাম সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠে প্রথমে বিছানাগুলো আমি গুছগাছ করে নিলাম। তারপর কিচেনে আসলাম, এই যে রুটি বানাবো। তো প্রথমে আমি চাটা বসাই দিলাম। তারপরে যে রুটির ডোটা গোলানো শেষ, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। তো আসলে প্রতিদিন আমি ভিডিও আপলোড করতে পারি না, ওই জন্য দুঃখিত। চেষ্টা করি প্রতিদিনই দেব, কিন্তু সময়ের অভাবে বা ভিডিও করা হয় না, এই কারণে ভিডিওগুলো দেওয়া হয় না। তো এই জন্য আমি খুবই দুঃখিত। তাই তো আমি এক এক করে রুটিগুলা বেলে নিলাম। তারপর আমি তাওয়াটা চুলার উপরে দিলাম। এখন তাওয়াটা একটু গরম হলে রুটিগুলো আস্তে আস্তে চেকে নিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলা বেসিক্যালি আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। বিগত 8-9 মাস ধরে ভিডিও আপলোড করি, কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতা আসেনি। তো এর মাঝে আমি রুটি ছেঁকা দিতেছে, প্রচুর খিদা লাগছে। তো আমি একটা রুটি খেয়ে নিলাম। তারপর বাসন কোসনগুলো এখন পরিষ্কার করব। রাত্রের প্লেট বাটিগুলো আমি রাত্রে পরিষ্কার করে রাখি। তো সকালে রুটি বানানোর পর যেগুলো এখন অপরিষ্কার হয়েছে ওগুলো আমি এখন পরিষ্কার করব। তো ছোট মেয়ে আবার মুক্তব থেকে আসলে আমার আর তখন কোনো টাইম পাই না গোছগাছ করার। তখন তাড়াহুড়া করে ওকে খাওয়াইয়া দিয়ে স্কুলের জন্য রেডি করতে হয়। তো যখন বাবার বাড়িতে ছিলাম, দেখা যায় 6টা থেকে 8টা বাজে উঠো, 9টা 10টা বাজে নাস্তা করলে সমস্যা ছিল না। কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে সেই 5টা 5:30 উঠা নামাজ পড়া আগে মেয়েকে মুক্তব পাঠাইয়া তারপর তাড়াতাড়ি 7টার দিকে বা 7:30টার দিকে নাস্তা রেডি করতে হয়। কারণ ওর বাবা নামাজ পড়লে পরে আর থাকতে পারে না, ওকে তাড়াতাড়ি নাস্তা দেওয়া লাগে। আসলে সব দিকের পরিবেশ সব রকম না। আমরা দেখা যায় একদিকে সকালবেলা নাস্তা করলে, তো যা বলতে নিছি আসলে সব দিকের পরিবেশ সব রকম না। আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের বাড়িতে সকালবেলা সবাই রুটি খাইলে সেই দুপুরবেলা ভাত খায়। আর এদিকে এরা দেখা যায় সকালবেলা যদি রুটিও খায়, আবার 11টা 11:30 থেকে ওদের ভাত লাগে। তবে ওরা কেমনে যে খায় আল্লাহই জানে। আমার তো সকালবেলা এবার চা খাই, বিস্কিট খাই আর রুটি খাই, যাই খাই সেই দুপুরবেলা ভাত খাই। তো এদিকের এরা এভাবেই খায়। তো আমার ওইদিকে প্লেট বাড়িগুলো সব পরিষ্কার করা শেষ। এখন আমি ছাদে গেলাম, কাপড় চোপড়গুলো একটু রোদে দিব। তো আমার ছাদে পানি জমে, আর চারদিকে গাছ থাকাতে ছাদে প্রচুর পরিমাণ শ্যাওলা জমে। তা আমি এ বাড়িতে আসার পর ছাদটা পুরো পরিষ্কার করছি। এখন আবার এক নাগাড়ি বৃষ্টি হওয়াতে ছাদে সবসময় পানি লাগিয়েই থাকে। তো আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে আমার ঘরে আসলাম। আমার ঘরের কাজও শেষ মোটামুটি। তো আসলে মেয়েদের সকালবেলা উঠলে যখন ঘরটা পুরোপুরি গোছগাছ করা হয়, নাস্তাটা বানানো হয়, তখন মনে হয় যে অনেকটাই শরীরটা পাতলা লাগে। কারণ ঘর অগোছালো থাকলেই কেমন জানি সব আউলা জাউলা লাগে আমার কাছে। তো এদিকে আমি
ছাদটাও ঝাড়ু দিলাম, উঠানটাও ঝাড়ু দিলাম, সব কিছু ঝাড়ু দিলাম। ওটার ভিডিও করা হয়নি। তো আমার বড় মেয়ের হাতে দেখে পেঁয়াজ টমেটোগুলো সব কাইটে নিলাম আমি। তো আসলাম এখন রান্না করতে। তো আজকে আমি রান্না করার মতো কিছু মানে কি রান্না করব সকালবেলা হলে একটা টেনশন থাকে। তো আজকে ভাবলাম প্রতিদিন এমনিতে মাছ মাংস এগুলো ভালো লাগে না। তো আজকে অনেক দিনকার জমানো কতগুলো মুরগির কলিজা ঘিলা এগুলো ছিল। তো ভাবলাম ওগুলো ভাজি করব। আর ফ্রিজে কাতলা মাছের একটা মাথা ছিল, আরও তেলাপিয়া মাছের মাথা ছিল। ভাবলাম ওগুলো একটু মরিচ বাটা দিয়ে পাতুরি করব। তো আমি ওগুলা সব কিছু মিক্সড করে একসাথে চুলার উপর বসিয়ে দিলাম। আমি সাথে কয়টা লেবু পাতাও দিছি, যাতে অনেক দিনের ফ্রিজে ছিল, যাতে কোনো অনেক দিনের ফ্রিজে মাছ থাকলে একটা বাজে স্মেল থাকে। তো আমি ওই কারণে 2-3টে লেবু পাতা দিয়ে দিলাম সাথে, আর একটু আদা বাটার সাথে অ্যাড করছি। তো আমি এখন মুরগির কলিজাগুলো এগুলা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এর সাথে কতটুকু মাংস মশলা দিলাম অ্যাড করে। 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, সাথে দারচিনি লং এলাচি ওগুলো দিয়ে দিলাম। সাথে আদা বাটা রসুন বাটা এগুলোর সাথে ভালো করে দিয়ে দিব। তো আমি বক্সগুলো সকালে নামাই রাখতে ভুলে গেছি ফ্রিজ থেকে। তো এখন নগদে নামানোর কারণে সব কিছু জমাট বাঁধানো ছিল। তো পাশ থেকে যতটুকু ভাঙছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করতেছি। সাথে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আসলে একটা ভিডিও মেক করতে গেলে যখন পরিবারের সাপোর্ট থাকে তখন খুব সহজে সফলতা আসে। তা আমি যতটুকু ভিডিও করি আসলে আমার সাপোর্ট কেউই থাকে না। আমার কাজের ফাঁকে আমি যতটুকু সময় পাই ততটুকু নিজে একা কাজও করি, আবার ভিডিও করি। ভিডিও করার মতো কেউ থাকে না। তো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আমি যতটুকু সময় পাই ততটুকু কাজ কইরা তারপর ভিডিওগুলো করতে হয়। সংসার, স্বামী, বাচ্চা কাচ্চা, শাশুড়ি সব দিক সামলে তারপর আমি ভিডিও মেক করতে হয়। আমি প্রতিদিন আসলে লং ভিডিওগুলো দিতে পারি না এই কারণেই যে ভিডিও করা হইলো ভয়েস ওভার করতে পারি না বা এডিটিং করতে পারি না, ওই কারণে ভিডিওগুলো দেওয়া হয় না। তো আমার পাতুরি প্রায় হয়ে আসছে। অন্যদিকে আমি ভাত বসাইয়া দিছি। তো প্রথম আমার চুলাটা একটু সমস্যা করছিল, তো এখন মোটামুটি আগুনটা ভালোই জ্বলে গেলেন। আমি নিচে একটু ইটের একটা কোনা দিয়ে রাখি, যাতে একটু ধোঁয়া বের হয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো ওইদিকে আমার পাতুরিটা হয়ে গেছে। এদিকে আমি পাইপেন গরম কইরা কলিজাগুলো আগেই সব কিছু দিয়ে মাইখা রাখছি, তো ওগুলো দিয়ে দিলাম। তা আবারও বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পাতুরিগুলো হয়ে আসছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবার জন্য কামনা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।